নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আমাদের মেদিনীপুরের যে বিখ্যাত কুমোরটুলি এবং বিখ্যাত যে প্রতিমা শিল্পী আমাদের সেই সঞ্জিত বাবু, আমাদের সবাই আমরা এখানে যে জানি নাম সঞ্জুদা, তার কুমোরটুলিতে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা মেদিনীপুরের এই সঞ্জুদার কুমোরটুলিতে কেমন কি সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে এবং প্রস্তুত হচ্ছে, এবং সেখানকার যে মাটি প্রলেপনের কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে, প্রায় কালারের কাজটা শুরু হয়ে গেছে। আমি কয়েকদিন আগে এসেছিলাম, তখন ভিডিওটা ঠিকভাবে বানাতে পারিনি। তাই আজকে চলো আজকের এই ভিডিওতে আমি সেই সঞ্জুদার যে কুমোরটুলি, এখানকার যে শিল্পালয়, তার মধ্যে যে কেমন কি প্রতিমা এই বছর 2024-এর জন্য বানানো হচ্ছে, সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো চলো একদম যে শিল্পালয় রয়েছে তার ভিতরে গিয়ে সেই সমস্ত প্রতিমাগুলোর দর্শন তোমাদেরও করায়। প্রতিমালয়ে শুরুর মুখে এসে যে দেখতে থাকো যে এখানে দাদা একদম যে বড় বড় মূর্তিগুলো রয়েছে, কিন্তু একদম যে প্রতিমালয় তার কিন্তু শুরুর মুখটা, গেটটা ওই দিকে। তো পেছনের দিকে এলেই তোমরা কিন্তু প্রথমেই দেখতে পাবে এরকম কিন্তু বড় মূর্তিগুলো ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে, এবং সেই মূর্তির কিন্তু বাকি একদম মাটি প্রলেপনের কাজটা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। এবারে বাকি যে ফিনিশিং টাচ, যে গহনার কাজগুলো, সেগুলো করার জন্য কিন্তু ইতিমধ্যে কাজটা এখানে চলছে। একদম প্রথমেই যে ঠাকুরটা রয়েছে, সেই ঠাকুরটার যদি হাইটটা তোমরা দেখো, আমার ঠিক যে মাথার সাইজে রয়েছে মায়ের পায়ের অংশটা। তো দেখতে পাচ্ছ যে এখানকার যে ঠাকুরের হাইটগুলো পরপর যেগুলো রয়েছে, যার কাজগুলো হচ্ছে, সেগুলো কিন্তু বিশাল বিশাল। তো ভিডিওটা যখন করছি প্রায় সন্ধেই হয়ে এসেছে, কারণ সারা দিনভর এখানে এত পরিমাণ কাজের যে ব্যস্ততা থেকে থাকে, তো সেই মুহূর্তে এসে এখানে ভিডিওটা করা খুবই কঠিন হয়ে ওঠে। তার জন্য ঠিক সন্ধেবেলাটায় এসেছিলাম এখানে ভিডিওটা করবার জন্য। তো চলো তারই মধ্যে যে সমস্ত ঠাকুর প্রস্তুত হয়ে গেছে এবং যে সমস্ত ঠাকুর প্রস্তুত হচ্ছে, সমস্তগুলো কিন্তু আজকে এই ভিডিওতে থাকছে। তাই বলবো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং ইতিমধ্যে আমি আমার চ্যানেলে যে আগের বছরের যে সবথেকে অপেক্ষায়িত যে ভিডিও, বালিচকের শ্রী কুশধ্বজ বেড়ার যে কুমোরটুলি দেবযানী মডেল আর্টের যে ভিডিও, তা কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে আমি পাবলিশ করেছি। তো তার এই ভিডিওর যে সেই ভিডিওটার যে লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে এবং কার্ডে দিয়ে রাখবো। তো সেই ভিডিওটাও গিয়ে তোমরা দেখে আসতে পারো চ্যানেলে। তো ঠিক এই যে ঠাকুরটা, এই যে মায়ের মূর্তিটা, তার কিন্তু প্রায় কাজ সম্পূর্ণ হয়ে এসেছে। বাকি গয়নার যে কাজগুলো, সেগুলো কিন্তু হচ্ছে। আর এইদিকে দেখো একটা ঠাকুর প্রায় একদম প্রস্তুত হয়ে গেছে। যে পেছনে ব্যাকগ্রাউন্ডের যে কলকার কাজের সাথে মায়ের যে বাকি কাজগুলো, সেগুলো প্রায় সম্পূর্ণ। শুধুমাত্র গহনার কাজটা এবং কালারের কাজ কিন্তু এরপরে এই ঠাকুরটাতে আরম্ভ হবে। আর এই যে দেবী মায়ের মূর্তিটা রয়েছে, ইনি কিন্তু বিরাজমান রয়েছেন এক বিশাল বড় একটা সিংহাসনে, এবং মায়ের যে বাহন হংস, তা কিন্তু নিচে দু জায়গায় দুটো রয়েছে। এবং ব্যাকগ্রাউন্ডের কাজটা দেখো, বিশাল বড় কিন্তু একই রকম প্লাইয়ের কাজ হচ্ছে। তার সাথে সাথে এদিকে আরও একটা দেখো বিশাল বড় মূর্তি কিন্তু দেবী মায়ের সরস্বতীর রয়েছে, এবং এখানের ব্যাকগ্রাউন্ডের কাজটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে যে কলকার কাজ এবং ডিজাইন, সেগুলো হয়েছে। এবং এই যে সরস্বতী দেবী মূর্তি, এইটা এবং এটা, এই দুটোই কিন্তু একদম যে চার হস্তে সেই ডিজাইনে করা হয়েছে, এবং দেবী মায়ের হাতে কিন্তু বীণা বিরাজমান রয়েছে। এবং এই যে মূর্তিটা, তার হাইটটা প্রায় কিন্তু বিশাল বড় রয়েছে। আমার সামনে এই যে মূর্তি এবং এই দুটো মূর্তি প্রায় কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে মেড় বা চালচিত্র নিয়ে প্রায় কিন্তু 15-16 ফুটের মতো কিন্তু হচ্ছে। তো ভাবতে পারছো যে কত বিশাল কিন্তু এই দুটো প্রতিমা রয়েছে। এর সাথে সাথে আরও অনেকগুলো প্রতিমা আছে, পরকে পর চলো তোমাদেরকেও দেখাই। এবং এই যে মায়ের মূর্তিটা, এনার যে শাড়িটা, তা কিন্তু মাটির ওপরে হয়েছে, এবং শাড়ির যে ডিজাইনে এই যে কলকাগুলো, তাও কিন্তু বেশ সুন্দর এবং মানানসই। তার সাথে সাথে মায়ের যে মুকুটটা রয়েছে, সেটাও দেখো কিন্তু বিশাল একটা গর্জিয়াস কাজ কিন্তু হচ্ছে এই মূর্তিটাতে। এইখানটাতেও দেখো একটা কিন্তু প্রথম যে টানা চোখের প্রতিমা, সেটা কিন্তু এই প্রতিমার যে ব্যাকগ্রাউন্ডের চালচিত্র, তার কাজটা কিন্তু বাকি রয়েছে। কিন্তু দেখো মায়ের যে মুখের এই টানা চোখের যে ঠাকুরগুলো হয়, তা কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো এখানে মা কিন্তু একদম সিম্পল একটি সিংহাসনের উপরে বিরাজমান, এবং মায়ের হংস কিন্তু এখানে বসে রয়েছে। তার সাথে সাথে এপাশে কিন্তু একটা থিমের উপরে ঠাকুর হচ্ছে, এবং সেই থিমের যে
এই ঠাকুরটা তার প্রতিমার কিন্তু কালার ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে এবং এই যে থিমটা রয়েছে তার যে থিমের মূল বিষয় তা হচ্ছে সেই রানার ছুটেছে রানার যে সেই বিষয়টাকে কিন্তু তুলে ধরা হয়েছে এই থিমের মধ্যে। এবং এখানে কাকু দেখতেই পাচ্ছ সেই থিমের যে সমস্ত কার্যকলাপগুলো কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করছে তার কলাকুশলীর মাধ্যমে এবং ওই যে টানা চোখের মূর্তি তো বিশাল বিশাল হচ্ছে, তার সাথেই দেখো একটা সাধারণের উপরে যে মূর্তি এবং তার যে ব্যাকগ্রাউন্ডে চালচিত্রের কাজটা, সেখানে এটা কত সুন্দর লাগছে এই ঠাকুরটার সঙ্গে। মা কিন্তু যে বিনা সেতারা স্টাইলে কিন্তু রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে যে এই পুরো কলকার একটা বিশাল বড় কাজ, তা কিন্তু ভীষণই সুন্দর লাগছে। এবং তার সাথে সাথেই দেখো এই কলকার যে স্থাপনটা হয়েছে তার সাথে চালচিত্র এবং মায়ের যে হংসের এখানকার যে ডিজাইন, সেগুলো কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তার সাথে সাথে যে দেখতে পাচ্ছ মায়ের যে মুখমণ্ডলের যে কারুকার্য, তো এখানেই দেখো আরেকটা বিশাল বড় কিন্তু পদ্মের সিংহাসন বানানো হয়েছে, তার উপরে কিন্তু মাতৃ প্রতিমা এখানে বিরাজমান রয়েছে। তো দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা পদ্মের সিংহাসন এবং মায়ের যে বাহন যে হংস, তা কিন্তু দুদিকে দুটো রয়েছে এবং মায়ের যে বীণার কাজটা তা কিন্তু বিশাল বড় রয়েছে এবং মায়ের প্রায় মাটির কাজটা এখানটাতে সম্পূর্ণ হয়েছে। এবারে মুখমণ্ডলের যে গহনা এবং চালচিত্রের কাজটা কিন্তু এটাতে বাকি রয়েছে। মূর্তিটা দেখো তার কিন্তু মুখমণ্ডলটা এখনো যে লাগানো হয়নি এবং সেটা কিন্তু এখানটাতে প্রস্তুতি হচ্ছে এবং এই যে মূর্তিটা তার কিন্তু ডিজাইনটা একদমই আলাদা ধরনের করা হয়েছে এবং আলাদা যে বস্ত্র এবং আলাদা যে ডিজাইন, সেই রকম কিন্তু মূর্তিটা হয়েছে। তো যখন মূর্তিটার যে মুখমণ্ডল লাগানো হয়ে যাবে তা কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখো যে মূর্তিটার শাড়ির ডিজাইন এবং যে পুরো মূর্তিটার ডিজাইন কিন্তু ভীষণই আলাদা রকমের লাগছে এটা। এবং এর সাথে সাথে আরও দেখো এইদিকে দুটো ঠাকুর রয়েছে, সেই কনেটা কিন্তু দেখো টানা চোখের মূর্তি রয়েছে এবং এখানে এই যে মূর্তিটাও কিন্তু চার হস্তে মায়ের যে এই মুদ্রা, তা কিন্তু ভীষণই আমার পার্সোনালি সুন্দর লাগে এবং এখানকার যে ব্যাকগ্রাউন্ডে চালচিত্রের কাজ, সেটাও দেখো ভীষণই সুন্দর হয়েছে কিন্তু। আর এখানটাতেও দেখো একটা ঠাকুর কিন্তু রয়েছে যার ব্যাকগ্রাউন্ডে চালচিত্রের সঙ্গে যে সিংহাসনের কাজে যে নকশার কাজটা হয়েছে তাও কিন্তু ভীষণই অসাধারণ লাগছে। তার পাশে আরও একটি ঠাকুর যে থিমের এইরকম ঠাকুরটা এবং এইরকম যে ডিজাইনের ঠাকুরগুলো হয় তা কিন্তু ভীষণই রাজকীয় এবং খুবই সুন্দর লাগে। যে ব্যাকগ্রাউন্ডের সাথে মা এখানে সাধারণ যে হাতটা তার মুখের সামনে রেখেছে এবং বীণাটা কিন্তু ভীষণই সুন্দর এবং মিষ্টি লাগছে এই ঠাকুরটা আমার। তার সাথে সাথে এই যে বললাম এই যে টানা চোখের ঠাকুরগুলো, এগুলোও কিন্তু ভীষণ সুন্দর লাগে। এই মুহূর্তে দাদা কিন্তু যে ব্যাকগ্রাউন্ডে যে কলকার কাজগুলো, সেগুলো কিন্তু এই যে চালচিত্র তাতে কিন্তু এই মুহূর্তে ইনস্টল করছে। এবং এর সাথে সাথে আরও দেখো এইদিকে দুটো ঠাকুর রয়েছে, সেই কনেটা কিন্তু দেখো টানা চোখের মূর্তি রয়েছে এবং এখানে এই যে মূর্তিটাও কিন্তু চার হস্তে মায়ের যে এই মুদ্রা, তা কিন্তু ভীষণই আমার পার্সোনালি সুন্দর লাগে এবং এখানকার যে ব্যাকগ্রাউন্ডে চালচিত্রের কাজ, সেটাও দেখো ভীষণই সুন্দর হয়েছে কিন্তু। তো সঞ্জুদার কুমোরটুলিতে তো এইরকমই ভীষণ বড় বড় ঠাকুর হয়েই থাকে। তার সাথে সাথেই দেখো এইটা প্রায় এক হাতের মতন ঠাকুরটা, এইটাও দেখো কত সুন্দর কিন্তু লাগছে। এখানেও মায়ের দেখো এই ছোট্ট ঠাকুরের মধ্যেও চারটি কিন্তু হাত বানানো হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে কয়েকটা ফুলের যে ডিজাইন, তার সাথে সাথে এ পাশেও দেখো আরও একটা কিন্তু যে ছোট ঠাকুরের সরস্বতী মূর্তি, তার সেগুলোও কিন্তু রয়েছে। তো অর্ডার অনুযায়ী কিন্তু এখানে ছোট মূর্তিও বানানো হয়ে থাকে। আর এই দিকটাতে দেখো রয়েছে যে সমস্ত ছোট ছোট মূর্তিগুলো, সেগুলো এবং এই ছোট মূর্তি হলেও দেখো এখানকার যে ছোট মূর্তিতেও কিন্তু চালচিত্রের কাজগুলো ভীষণই সুন্দর বানানো হয়েছে। এখানে দেখো একটা পুরো কলকার ডিজাইন, তারপরে এইখানটাতেও দেখো একটা যে সূর্যমুখী ফুলের মতন ডিজাইন করা হয়েছে, এইখানটাতেও দেখো একটা ফুলের মতন ডিজাইন করা হয়েছে। তো ছোট ঠাকুরগুলো কিন্তু তাতেও কিন্তু বিভিন্ন ধরনের নানান ধরনের ডিজাইন কিন্তু রয়েছে এবং প্রত্যেকটারই কিন্তু মুখমণ্ডলের কাজ এবং তার সাথে সাথে নকশার যে কাজগুলোও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তো এইখানটাতে দেখো একটা মূর্তি কিন্তু এই মুহূর্তে যে পুরো প্রস্তুত হয়েছে, কিন্তু প্রথম যে কালারের কোটিং সাদা কালার, সেটা কিন্তু চাপানো হয়েছে এবং এই মূর্তিটাতে মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখো একটা পদ্ম ফুলের ডিজাইনের উপরে, যে পদ্মাসন হয় তার উপরে কিন্তু। এবং এই যে মূর্তির যে পুরো ভাবটা, তাও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। মায়ের দেখো একদম সাধারণ মিষ্টি করে একটি যে মুখমণ্ডল, তার উপরে কিন্তু মা বিশাল বড় একটা বীণার ডিজাইন কিন্তু করা হয়েছে
যেটি মা কিন্তু বাম হস্তে ধরে রয়েছে এবং এখানে এটাও কিন্তু 4টি হস্তের যে ডিজাইন তা করা হয়েছে এবং যে ব্যাকগ্রাউন্ডে চালচিত্রের কাজ সেটা কিন্তু এখনও এটা বাকি রয়েছে। এবং এখানেও দেখো যে দুটো ঠাকুর পরপর রয়েছে, তার ব্যাকগ্রাউন্ডের কাজগুলোও কিন্তু ভীষণই, যে চালচিত্রের কাজগুলো তাগুলো কিন্তু ভীষণ সুন্দর করেছে। এখানে মা, এখানে একটা সিংহাসন, এই দুটোই কিন্তু সিংহাসনে মা বিরাজমান রয়েছেন এবং মায়ের যে ব্যাকগ্রাউন্ডে চালচিত্রে যে একদম পুরো কলকার কাজ সেগুলো ভীষণই সুন্দর লাগছে। এই যে এই ঠাকুরটাতে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে রয়েছে দুটো ময়ূরের যে ডিজাইন সেটা কিন্তু এইটাতে করা হয়েছে। আর এইখানটাতে দেখো যে একদম ছোট্ট ছোট্ট 2.5-3 ফুটের যে ঠাকুরগুলো সেগুলো কিন্তু এই পাশে রয়েছে এবং এই ঠাকুরগুলো দেখো ভীষণ কিন্তু ভারী মিষ্টি লাগছে। তার সাথে সাথে যে ব্যাকগ্রাউন্ড চালচিত্রের কাজ এবং এইটাতে দেখো, তো এই ছোট্ট ছোট্ট ঠাকুরগুলোও কিন্তু ভারী মিষ্টি লাগছে আমার। ওখানে একটা, ওটা তো প্রায় একদম ধরো না 1 থেকে 1.5 ফুটের কিন্তু ওই ঠাকুরটা বানানো হয়েছে। তারপরে এটা একটু তার থেকে বড়, প্রায় 3 ফুট মতো হবে। এটাও প্রায় 2 ফুট থেকে ওই 2 ফুট 1.5 ফুট মতো কিন্তু এই ঠাকুরগুলো। তো এইখানটাতে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম যে ব্যাকগ্রাউন্ড চালচিত্রে যে কলকাগুলো হয় সেগুলো কিন্তু একদম ঢাঁচ থেকে তৈরি করে এখানে রাখা হয়েছে, যা পরবর্তীকালে এইরকম ঠাকুরেরই কিন্তু বিভিন্ন যে ঢাঁচ, এই যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে চালচিত্রে, তা কিন্তু পরবর্তীকালে যে ব্যবহৃত হবে। এইখানটাতে দেখো একটা দেখতে পেলাম যে মায়ের একদম টানা মুখের, যে টানা চোখের যে ঠাকুর সেটা। তো তোমাদেরও এই টানা চোখের যে ঠাকুরগুলো, প্রতিমাগুলো হয় সেগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমার জানিয়ে। এবং এইখানটাতেও দেখো একটা প্রতিমা কিন্তু বানানো হয়েছে থিমের ওপরে, যেটাতে মা কিন্তু বসে আছেন একদম যে রাজকীয় স্টাইলে একটা সিংহাসনের ওপরে, একদম মাটি থেকে অনেকটাই নিচু লেভেলে। তারই মধ্যে যে বীণা ধরার স্টাইল, এটাও কিন্তু একটা আলাদা ধরনের ঐতিহ্য বহন করে। এবং এখানটাতেও দেখো একটা ঠাকুর হয়েছে যেখানে মায়ের সেই একই রকমই কিন্তু যে টানা চোখের সেই রকমই কিন্তু এইটাও মুখমণ্ডলটা বানানো হয়েছে এবং এই মায়ের হাতে কিন্তু যে বিনার ডিজাইনটা তা কিন্তু একটু আলাদা ধরনের বানানো হয়েছে এইখানটাতে। এবং এইখানটাতে একটা ঠাকুর হবে যার ইতিমধ্যে চালচিত্র এবং যে একদম খড়ের যে মেড়ের কাজটা সেটা কিন্তু চলছে এখানে। এখানটাতে দেখতে পাচ্ছ এই যে একটি সুন্দর মূর্তি, যেখানে দেবী মায়ের হংস কিন্তু অনেকগুলোই বানানো হয়েছে। এই যে মূর্তিটা, তার কিন্তু যে শাড়ি এবং বিভিন্ন গহনা এবং মায়ের যে মুখমণ্ডল সেই সমস্ত কিন্তু রঙের কাজ ইতিমধ্যেই দেখতে পাচ্ছ কাকু তার যে হাতের আঁকিবুকি কালারের মাধ্যমে কিন্তু প্রস্তুত করছে এই মায়ের গোটা যে শাড়ির যে নকশা, তার সাথে সাথে মায়ের মুখমণ্ডলের যে বাকি ছোট্ট ছোট্ট কার্যগুলো রঙের, সেগুলো কিন্তু ইতিমধ্যেই চলছে। তো খুবই কিন্তু সুন্দর লাগছে এই মায়েরও যে প্রতিমাটি। দেখো একদম যে আলাদা রকম অবয়বের মূর্তি কিন্তু প্রতিস্থাপন করছে এই মূর্তিটা এবং গায়ের নকশার কাজগুলোও দেখো কত সুন্দর। তো জাস্ট দেখো এই মুহূর্তে এখানকার এই বছরের যে সঞ্জুদার এখানকার যে প্রতিমা হয়েছে, সরস্বতী প্রতিমা, তার মধ্যে কিন্তু সর্বোচ্চতম প্রতিমা কিন্তু হয়েছে এবছর এইটা। এবং দেখতে পাচ্ছ মায়ের ঠিক বিনার একদম, বিনাও বলবো না, একদম নিচের পদস্থলে কিন্তু আমি রয়েছি। মোটামুটি টোটাল এখনো অবধি যে ঠাকুরটা হয়েছে তা কিন্তু প্রায়, যে এই মায়ের মূর্তিটা পর্যন্ত প্রায় কিন্তু 13 ফুট মতো। তো এই বছরের কিন্তু সর্বোচ্চতম যে সর্বোচ্চ চমক রয়েছে এই ঠাকুরটাতে। তো দেখো কত বিশাল প্রতিমা কিন্তু এখানে এই বছর এই যে সঞ্জুতার কুমোরটুলি সেখানে কিন্তু যে একদম তৈরি হচ্ছে। তো আমি মানে ভেবেই অবাক হয়ে যাচ্ছি। তো ঠাকুরটা একদম যে নিচ থেকে একদম ওপর পর্যন্ত এই মুহূর্তে এখনও অবধি কিন্তু 13 ফুট হয়ে গেছে। তো একদম চালচিত্রের সহজে এই ঠাকুরটার যে ডিজাইন তা কিন্তু কত বিশাল হবে সেটা ভাবতেই পারছো। যে মাটি থেকে দেখো একদম যে উপরের যে এখানের যে ফ্লোরটা একদম তার কিন্তু একদম টাচ হয়ে গেছে। তো ভাবতে পারছো যে কি বিশাল কিন্তু এই প্রতিমাটা তৈরি হচ্ছে। এবং দেখো এই যে প্রতিমার যে শাড়ির কাজ সেটাও কিন্তু
মাটির মধ্যেই করা হয়েছে। এবং মায়ের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলটা দেখো কত বিশাল কিন্তু হয়েছে, এবং মায়ের যে হাতের বীণা সেটাও দেখো কিন্তু ভীষণই বড়। তো সত্যি অসাধারণ অসাধারণ যে এত সুন্দর সুন্দর কাজ এখানে সঞ্জুদা করে থাকে তা তোমরাও জানো। তো অবশ্যই এই যে এই সমস্ত প্রতিমার যে কার্যকলাপ তা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করতে জানিতে ভুলো না। এবং এইখানটাতে দেখো এইটা আর এইখানে দুটো বড় বড় ঠাকুর কিন্তু ছিল, যেটার কিন্তু কালার ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে অনেকটাই, তার জন্য এগুলো শেডে ঢাকা দিয়ে রয়েছে যে শুকনো করবার জন্য। তো চলো দেখানোর চেষ্টা করছি একটু তোমাদেরকে। দেখতে পাচ্ছ ডিজাইন প্রায় অনেকটাই কিন্তু এটা কমপ্লিট হয়েছে। তার সাথে সাথে দেখো এ পাশেও কিন্তু একটা ভীষণই বড় এবং যে ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্রের কাজ সেটাও দেখো কত সুন্দর লাগছে। তো এখানেও 4 হস্তের একটা কিন্তু দেবী প্রতিমা তৈরি করা হয়েছে, এবং ব্যাকগ্রাউন্ডের সাথে এই যে মায়ের প্রতিমার যে মুখমণ্ডল সেটাও দেখো কত সুন্দর মিষ্টি লাগছে কিন্তু। এবং এখানটাতেও দেখো একটা প্রতিমার কিন্তু এই মুহূর্তে মাটি যে কাঁচা মাটির প্রলেপনের কাজ সেটা কিন্তু লাস্ট যে মাটির ফিনিশিং সেটা কিন্তু কাকু এখানে দিচ্ছে। এবং তার দুধারেও কিন্তু দুটো মূর্তি এখানে রাখা রয়েছে, এবং মাতৃ প্রতিমার যে মুখমণ্ডল সেটাও কিন্তু ইতিমধ্যে এখানে দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এখানকার যে সঞ্জুদার কুমোরটুলিতে এবছর শিল্পালে যে সমস্ত প্রতিমাগুলো একের পর এক দেখছি, একদম ছোট্ট থেকে বড়, সেখানকার যে প্রত্যেকটি ডিজাইনের কাজের সাথে মুখমণ্ডলের যে ফিনিশিং তা কিন্তু একদমই অনবদ্য। সত্যি এখনকার যে মেদিনীপুরের আমাদের এখানকার যে কুমোরটুলিগুলো হয়েছে তার মধ্যে কিন্তু অবশ্যই বলা যায় যে এখানকার যে চমকপ্রদ ঠাকুর আমাদের মেদিনীপুরের মধ্যে কিন্তু সঞ্জুদা তার মধ্যে অন্যতম বলা। এবং এখানকার যে কলাকুশলীরা রয়েছেন, যে শিল্পীরা, তাদের হাতের মাধ্যমে যে এত সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা প্রত্যেকটি যে সরস্বতী পুজো প্যান্ডেলে যাবে এবং সেখানকার যে শোভা বাড়িয়ে তুলবে তা কিন্তু একদমই অনস্বীকার্য নয়, কারণ এত সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু দেখলেই মন ভরে যায়। তো এই পাশে দেখতে পাচ্ছ একটা কিন্তু আলাদা ধরনের আলাদা রকমের মুখের যে আলাদা রকম মুখমণ্ডলের ডিজাইন কিন্তু বানানো হচ্ছে এই বছর এইখানটাতে। এই যে এই একটা এবং ওই একটা, মানে বিশেষ করে দেখো এই যে ঠাকুরটা তার কিন্তু হাতগুলো প্রায় এদিকে 1 2 3 4 5টা প্রায় 10 হাতের যে প্রতিমা, যে দুর্গার প্রতিমা আমরা দেখে থাকি সেই রকমই কিন্তু প্রস্তুত হচ্ছে এই বছরের এইখানেও কিন্তু এই যে মূর্তি সেগুলো দেখো। এখানকার যে এই ঠাকুরের দেবীর প্রতিমার যে মুখমণ্ডলের কাজ তা দেখো কিন্তু একদম আলাদা ধরনের এবং আলাদা চিন্তাধারার মধ্যে কিন্তু এবছর বানিয়েছে এবছর এইখানকার যে সঞ্জুদার যে কুমোরটুলি সেখানকার যে কলাকুশলী তারা। এবং দেখো এখানেও যে বললাম আরেকটা যে এক আলাদা ধরনের আলাদা স্বাদের যে প্রতিমা তা কিন্তু প্রস্তুত করা হয়েছে, এবং এই যে প্রতিমা তার কিন্তু 4টা হস্ত বানানো হয়েছে, এবং মা কিন্তু এখানে বসে রয়েছেন এক সিংহাসনের উপর। এবং এই যে ব্যাকগ্রাউন্ডটাও দেখো গোলাকার একটা করা হয়েছে, সেটাও একটা গোলাকার, কিন্তু একদমই মানে একদম আলাদা ধরনের কিন্তু থিমের মধ্যে এবং আলাদা ধরন যে চিন্তাধারা তার মধ্যে কিন্তু এই বছর এই দুটো ঠাকুর কিন্তু ভীষণই আলাদা ধরনের লাগছে সমস্ত যে এখানকার যে প্রতিমাগুলো তার থেকে। এবং তার সাথে সাথেই দেখো এখানে দুটো প্রতিমার কিন্তু কালার রেডি হয়ে গেছে, এবং এখানকার যে প্রতিমাগুলো দেখো এই প্রতিমার যে ব্যাকগ্রাউন্ডে দেখো একটা বিরাট বড় কিন্তু যে গাছ, সেই গাছের উপরে বিভিন্ন ফুলের যে কাজগুলো করা হয়েছে। এবং এই প্রতিমাটা দেখো এখানে যে বাহন তার হংস 1 2 3টে রয়েছে, এবং এখানে একটা ছোট্ট হরিণের মতনও করা হয়েছে। এবং এই যে ঠাকুরটা তার কিন্তু শাড়ির কাজটা মাটির উপরে, এবং এই যে শাড়িটা দেখতে পাচ্ছ তা কিন্তু অরিজিনাল না, যেহেতু যে এই শাড়িটা মানে মাটির কাজের উপরে যে অভ্রগুলো রয়েছে তার জন্য কিন্তু সেটাকে প্রোটেক্ট করার জন্য এই শাড়িটা ইতিমধ্যে দেওয়া রয়েছে। তো চলো চেষ্টা করবো তোমাদেরকে যে শাড়ির কাজটা একটু হয়েছে সেটা তোমাদেরকে বাকি ওই দিকের ঠাকুরগুলোতে সেটাতে দেখানো। তো ইতিমধ্যে দেখো যে মায়ের যে চক্ষুদান এবং সমস্ত বাকির কাজটা রয়েছে সেটা বাকি আছে, কিন্তু যে মায়ের যে মুখমণ্ডল এবং মুকুট, এই যে ব্যাকগ্রাউন্ডের কাজটা ইতিমধ্যে অনেকটাই প্রায় কালার কমপ্লিট হয়েছে, তার জন্য কিন্তু এই মূর্তিটি ভীষণই সুন্দর লাগছে। দেখো এইখানটাতে কিন্তু যে মাতৃ প্রতিমা তার কিন্তু কালারটা অনেকটাই প্রস্তুত হয়ে গেছে, এবং এখানে এই যে সরস্বতী প্রতিমা তার পাশেও কিন্তু দেখতে পাচ্ছ যে শিবের মূর্তি, এবং এখানে যে গণেশ এবং যে নন্দী বাহন তিনিও রয়েছেন, এবং সরস্বতী যে বাহন উনিও রয়েছেন। তো এই যে ঠাকুরের যে ডিজাইন তার ব্যাকগ্রাউন্ডে চালচিত্রে দেখো একটা ভীষণ সুন্দর কিন্তু থিম বা ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য কিন্তু বানানো হয়েছে। তো সত্যি এই সমস্ত যে বড় বড় ঠাকুরগুলো এবং তার সাথে যে এরকম চালচিত্রের কাজ সত্যি কিন্তু একদম অসাধারণ
অসাধারণ লেগে থাকে। তো চলো যে শাড়ির ব্যাপারটা সেটা বলছি, এটা তো কিন্তু শাড়ির কাজটা হয়েছে, তার জন্য যে অভ্র যে মানে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো কিন্তু হয়ে থাকে এই শাড়িতে, তার জন্য কিন্তু সেটা কভার করে রয়েছে। তো চলো দেখাই একটু তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ এটাতে কিন্তু এইটা দেবী মায়ের যে শাড়ি সেটা, এতে দেখতে পাচ্ছ শাড়ির যে এটা মাটি ডিজাইন, তার উপরে কিন্তু এইরকম কালার করে, এবং এই যে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ এই জিনিসগুলো, এগুলো কিন্তু অভ্রের কাজটা হয়েছে এর উপরে। এই জন্য কিন্তু এটা যে শোকানোর জন্য এই কিছুক্ষণ আগে কিন্তু এই কাজটা হয়েছে, তার জন্য সেটা শোকানোর জন্য এটা এখানটাতে রাখা হয়েছে, সেটিকে প্রোটেক্ট করবার জন্য কভার করে রাখা হয়েছে। তো দেখো এই যে থিমটাতে বলছিলাম কাকু কালার করছে, যে রানার ছুটেছে রানার, এই যে রানারের যে ডিজাইনটা বানানো হয়েছে, আমরা ছোট্টবেলায় যে কবিতাটা পড়েছিলাম, তো সেই বিষয়টা কিন্তু এই থিমের মধ্যে বানানো হচ্ছে, যে রানার ছুটেছে রানার। এবং তার জন্য দেখো যে সরস্বতী দেবীর প্রতিমাটা সেটা কিন্তু একটা থিমের উপরে যে মেন ডিজাইনটা তার কিন্তু উপরে রয়েছে, এবং এখানটাতে দেখো একটা পোস্ট কার্ড যে হয় সেটা কিন্তু বানানো হয়েছে, যেমন একদম দেখো পিন নাম্বার, আমাদের যে ভারতীয় যে চিহ্নটা থেকে থাকে, এই সমস্ত কিছু কিন্তু এখানটাতে বানানো হচ্ছে এই থিমটাদের উপর। তো দেখো এইখানটাতে কিন্তু যে ছোট্ট ছোট্ট প্রতিমা সেগুলোর কিন্তু কালার ইতিমধ্যেই কয়েকটাতে স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এইখানটাতে এই যে প্রতিমাটা ইতিমধ্যেই যে কালার, তার প্রথম যে একদম সাদা সেটের উপরে শাড়ির যে প্রথম কোটিংয়ে লাল কালারটা কিন্তু ইতিমধ্যে করা হলো এই মুহূর্তে, তার জন্য কিন্তু ফ্যান দিয়ে দেখো এই কালারটার যে বাকি এই মুহূর্তে করা হলো বলে সেটা শোকানো হচ্ছে। এবং মায়ের যে মুকুটের কাজ সেটাও কিন্তু ভীষণই সুন্দর, এবং যে ব্যাকগ্রাউন্ডের চালচিত্র সেটাও কিন্তু অনেকটাই বড় হতে চলেছে, তার জন্য দেখো এটা কিন্তু হাফ এখনও চালচিত্র যেটা সেটা কিন্তু রয়েছে। তো দেখতেই পাচ্ছ কি ভীষণ সুন্দর মায়ের এই মূর্তি কিন্তু লাগছে, কারণ মায়ের মুখমণ্ডলেও দেখো কয়েকটা কিন্তু কাজ ইতিমধ্যে হয়েছে, তার সাথে সাথে যে মায়ের যে মুকুটটা রয়েছে তার কাজও দেখো মায়ের মুখের সাথে এখানটাতে কত সুন্দরই না লাগছে। এবং মায়ের যে শাড়ির ডিজাইন তার কিন্তু প্রথম কোটিং এই যে লাল কালার সেটা কিন্তু ইতিমধ্যে দেয়া হয়েছে এখানটাতে এই মূর্তিটাতে। তো তার সাথে যে চালচিত্র ডিজাইনের কাজ সেটাও কিন্তু দেখো ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে, এবং পুরোটাই কিন্তু প্লাইয়ের উপরে কাজ হচ্ছে, এবং এর উপরে কিন্তু ভীষণই চমকপ্রদ কাজ বাকি রয়েছে এখনও অনেকটাই, কারণ ইতিমধ্যে চালচিত্রটা অর্ধেকটাতেই হয়েছে, আরও উপরে কিন্তু অনেকটাই চালচিত্র বাকি রয়েছে। একদম যে প্রায় ছোট্ট ঠাকুরগুলো রয়েছে প্রায় 3 ফুট যে 4 ফুটের, তার মধ্যে আমার এই প্রতিমাটা কিন্তু ভীষণ সুন্দর লাগলো, কারণ এই প্রতিমার যে চালচিত্র তার সাথে মায়ের যে মুদ্রা দেখো, যে একদম শান্ত যে বৌদ্ধ মূর্তিতে যে মুদ্রা, সেই মুদ্রায় কিন্তু মা এখানে বসে রয়েছেন কমল পদ্মের উপরে। এবং এই পাশেও দেখো কত সুন্দর সুন্দর কিন্তু ছোট্ট ছোট্ট যে 2.5-3 ফুট থেকে 4 ফুটের ঠাকুরগুলো সেগুলো কিন্তু বানানো হয়েছে। তার সাথে সাথে দেখো এই যে বললাম এই দেবী প্রতিমার কিন্তু এই মুহূর্তে কালারটা ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে। দেখো এইখানটাতে দুটো মূর্তি দুপাশে রয়েছে, অনেকক্ষণ থেকে কিন্তু আমি ওই পাশটা থেকে দেখছিলাম, এইখানটাতে কাকু কাজ করছিল বলে আমি এই পাশটাতে আসতে পারছিলাম না। তো চলো এই মূর্তিটা সে, তার সাথে সাথে এই পাশে আরও একটা মূর্তি রয়েছে। তো এই দুটো মূর্তির যে ডিজাইন তা কিন্তু ভীষণই সুন্দর লাগছে, কারণ মা এখানে দেখো একদম আলতো মিষ্টি হেসে কিন্তু এই যে মূর্তিটা মায়ের বানানো হয়েছে, এবং মায়ের যে সিংহাসনটা বানানো হয়েছে দেখো কত ভীষণ বড়, এবং মায়ের সিংহাসনের ব্যাকগ্রাউন্ডে যে কলকার কাজগুলো সেগুলোও দেখো কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তার সাথে সাথে মায়ের যে মুখমণ্ডলের কাজ তা কিন্তু একদম অসাধারণ, সুপার। এবং এখানটাতেও দেখো একটা প্রতিমা যে টানা চোখের প্রতিমা, তার মধ্যে কিন্তু অনেকগুলো টানা চোখের প্রতিমা এখানে দেখলাম, এইটা কিন্তু অনেকটাই প্রায় প্রস্তুত হয়ে গেছে চালচিত্রের সাহায্যে। এবং মায়ের যে মুখের এই টানা চোখের ঠাকুরগুলো না জাস্ট দেখতে এত সুন্দর লাগে, কারণ এই যে টানা চোখের বিষয়টা কিন্তু আলাদা থাকে, এবং এই যে টানা চোখের উপরে যখন কালারের কাজটা হয়ে যাবে তাও কিন্তু সেই সময়টায় যে মায়ের মুখমণ্ডল সেটা কিন্তু ভীষণই সুন্দর লাগে। এবং মা দেখতে পাচ্ছ এই মায়ের মূর্তিটা কিন্তু রয়েছে একদম পদ্মকমলের যে সিংহাসন তার উপরে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছেন, এবং মায়ের যে দুটো বাহন যে হাঁস তা কিন্তু নিচে রয়েছে অংশগুলো। তো এখানটাতে দেখতে পাচ্ছি প্রায় অনেকগুলোই যে প্রতিমা তাদের যে মায়ের বাহন কিন্তু দুটো করে অনেকগুলোতেই দেয়া হয়েছে হাঁস যে হংস বাহন। তো তার জন্য কিন্তু যে পুরো মেয়ের বা চালচিত্রের যে ডিজাইন তা কিন্তু আরও ফুটে উঠছে বিভিন্ন বিষয়। তো ভীষণ বড় বড় কিন্তু এখানে এবছর সঞ্জুতার এই যে শিল্পালয় তাতে কিন্তু তৈরি হচ্ছে ঠাকুর। তো অবশ্যই আমি বলবো আমার এই ভিডিওতে থেকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো, যে এবং বাকি যে কালার ভিডিও সেটাও কিন্তু অবশ্যই আসবে আমার এই চ্যানেলে।
তো এইখানটাতে দেখতে পেয়েছো যে কত সুন্দর সুন্দর কিন্তু যে কলকা চালচিত্রের পেছনে যে ব্যাকগ্রাউন্ডে চালচিত্রে লাগানো হবে সেগুলো কিন্তু বানানো হয়েছে একের পরে এক। এইখানটাতেও দেখো, এবং এই যে বড় মূর্তিটা এখানে কাকু লাস্ট ফিনিশিং কাপড়ের কাজটা করছে, তারপরে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু এইখানটাতে রয়েছে, যেটা পরবর্তীকালে যে এখানটাতে বসানো হবে। তার যে এই যে প্রতিমাটা দেখার জন্য কিন্তু আমি খুবই উৎসুক রয়েছি। তো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এইরকম সুন্দর সুন্দর প্রতিমাগুলোর সমস্ত কালার হয়ে যখন রেডি হয়ে যাবে তা কিন্তু দেখতে প্রত্যেকটি প্রতিমায় ভীষণ সুন্দর লাগবে। তাই বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তো গোটা সপ্তাহের ভিতরে কিন্তু অনেকগুলোই ঠাকুর হচ্ছে, তার সাথে সাথেই দেখো অনেকগুলো ঠাকুর কিন্তু বাইরেও এখানে তৈরি হচ্ছে, যেগুলো কিন্তু সকালের সময় যে সারাদিন শোকাতে কিন্তু এখানটাতে রাখা হয়েছে। তো অন্ধকার বলে এইখানটাতে এখন ঠাকুরগুলো দেখাতে পারছি না, কারণ এইখানটাতে দেখো এই ঠাকুরটার একটা ডিজাইন হয়েছে, সেটা কিন্তু ভীষণ সুন্দর। তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমাদের মেদিনীপুরের মধ্যে অন্যতম যে বলাই যায় আমাদের এই যে সঞ্জিতবাবুর যে কুমোরটুলি, সেই যে শিল্পালয়ের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর প্রতিমা সব তৈরি হচ্ছে। তো একের পর এক কিন্তু ভীষণ সুন্দর সুন্দর এবং মানে এত সুন্দর কাজ, প্রত্যেকটা ঠাকুরের চালচিত্র থেকে ডিজাইন থেকে শুরু করে মুখমণ্ডল সব কিছুই কিন্তু এই মুহূর্তে একদম মাটি প্রলেপনের কাজটা শেষ হয়ে আসছে। তো এরপরে কিন্তু একদম মায়ের যে কালারের কাজ এবং গহনা সমস্ত কিছু কিন্তু রেডি হবে। তো সেই সমস্ত যে কালার হয়ে যাওয়ার পর এই এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো, মায়ের প্রতিমাগুলো কেমন লাগবে তা কিন্তু আসবে আমার এখানে, এবং পরবর্তীকালের যে ভিডিওগুলো আসছে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান বেলটা বাজিয়ে রেখো।